নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো অপেক্ষায় বসে থাকেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে কি কি নতুনত্ব আপনারা খুঁজে পাবেন এবং কি কি তথ্য আপনারা সংগ্রহ করবেন। সত্যি তাই, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই যিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন। কারণ আমাদের জীবনটা তো নানান সমস্যা জর্জরিত, কিভাবে ওই জায়গা থেকে বের করে এনে আপনাকে একটা সঠিক জায়গায় পৌঁছে দেবেন, কিভাবে আপনার সুখ শান্তি সমৃদ্ধি আপনার সর্বক্ষণ আপনার সঙ্গে থাকবে এবং জীবনে পথ চলাটা যেন খুব সুগম হয়, খুব সুপ্রশস্ত হয়, তাহলেই কিন্তু আপনি আপনার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবেন। সেই পথটাই কিন্তু তিনি একেবারে টর্চ লাইটের যেমন আলো দিশা দেখায়, পথ দেখায়, সেইভাবেই তিনি কিন্তু পথ দেখাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, সেই জ্যোতিষ ব্যক্তিত্ব, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু শুধু কিছু আমার বলতে হয়। যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, এবং যিনি কিন্তু কেপি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ একদিকে সনাতন জ্যোতিষ, আরেকদিকে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি দ্বারা মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। আজকে তাকে আমরা যখন সঙ্গে পেয়েছি, আমাদের কিছু আলোচনা থাকবে। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা রেখেছি, যেটা হলো 12ই জুলাই অলরেডি কিন্তু মঙ্গল বৃহস্পতি কনজাংশন হয়েছে, অর্থাৎ একত্রিত হয়েছে, সংযুক্ত হয়েছে। তার ফলে রাশিগত বিচারে রাশি, আমাদের যে 12টি রাশি রয়েছে, তাদের কি এফেক্ট করবে, অর্থাৎ তারা কতটা শুভত্ব পাবে অশুভত্ব পাবে, সেটাই আজকে কিন্তু তিনি তুলে ধরবেন। আজকেও আমাদের সঙ্গে তিনি রয়েছেন। শুধুমাত্র আপনাদের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আপনি অতীতে কি করেছেন, বর্তমানে কি করবেন এবং ভবিষ্যতে কি করলে আপনার ভালো হয়, সবকিছু আজকে বিশদে জানাবেন তিনি। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই যেটা বললাম স্যার, আমরা তো জীবনে নানান সমস্যা নিয়ে আমরা জর্জরিত। আমাদের জীবন পথটা সর্বক্ষণ একটা আঁকা বাঁকা, নানান এবড়ো খেবড়ো এবং একেবারে দুর্গম পথ দিয়ে আমরা এগিয়ে যাই। কিন্তু আপনার কাছে বহু মানুষ বহু বছর ধরে মানুষ আসছেন এবং দীর্ঘ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনি কিন্তু তাদেরকে সেই সুগম রাস্তাটা দেখাচ্ছেন, সেই সুগম পথটা দেখাচ্ছেন। যেটা আমি প্রথমে ইন্ট্রোতে বললাম যে আপনি একটা টর্চ লাইটের আলো, যেমন আমাদের একটা আলোর দিশা দেখায়, পথ দেখায়, আপনিও কিন্তু সেইভাবে আলোর পথটা দেখাচ্ছেন। আজকে কিন্তু আমরা একটা বিশেষ আলোচনা রেখেছি, বিশেষ বিষয় রেখেছি, যেটা হলো মঙ্গল বৃহস্পতি ট্রানজিট না, সংযুক্ত হয়েছে, একই অবস্থানে একই রেখায় তারা এসেছে। আমরা সে বিষয়ে জানবো, তার ফলে আমাদের 12টি রাশির কি এফেক্ট হচ্ছে, তাদের শুভত্ব এবং অশুভত্বটা আপনি আজকে জানাবেন। আপনি ঠিকই বলেছেন, এটা ট্রানজিটেই বৃহস্পতির সঙ্গে মঙ্গল 12ই জুলাই এসেছে এবং এই যে সংযুক্তিটা হয়েছে, এই সংযুক্তিটা বেশ কিছু রাশির জন্য খুব সুফল নিয়ে এসেছে। আর বিগত অনুষ্ঠানে বলেছিলাম যে 2024 যখন শুরু হয়, এই সময় যতগুলো রাশি, অর্থাৎ 12টি যে আমাদের রাশি, তার মধ্যে অধিকাংশ রাশির বর্ষফলেই ছিল যে একটা গৃহ ক্রয় বা জমি বা বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করার যোগ বা কেনার যোগ। সেই যোগটা কিন্তু এবারে শুভ এসেছে এবং ম্যাক্সিমাম রাশিগুলোর ক্ষেত্রে এই যোগটা কাজে লাগবে। কয়েকটা রাশি ছাড়া বাকি কিন্তু প্রায় রাশিগুলোই খুব ভালো পজিশন রয়েছে, যেগুলোর উন্নতির সম্ভাবনা, যে রাশির জাতক বা জাতিকাগুলোর উন্নতির সুযোগগুলো কিন্তু এই সময়টা এনে দেবে। এটা কিন্তু খুব শুভ হয়েছে ট্রানজিটটা। এবং এই যে ট্রানজিট, এই মঙ্গল এই মুহূর্তে বৃহস্পতির সঙ্গে যে সহ অবস্থান করছে, এর ফলে মেষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, তারা কিন্তু বিশেষ করে লাভবান হবেন ঋণ মুক্তির দিক থেকে। যাদের অনেক ধার বাকি হয়ে গেছে, মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন আপনারা, তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তির জন্য একটা শুভ সংযোগ বলতে পারেন এই সময়টা। এবং এই সংযোগটা থাকবে কিন্তু আগস্ট মাসের প্রায় 26 তারিখ পর্যন্ত কম বেশি। এখন এই 26 তারিখের মধ্যেই কিন্তু অনেক ঋণ থেকে মুক্তি হওয়া, ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু সুন্দরভাবে ব্যবসায় অগ্রগতি হবে। কারণ মঙ্গল স্বাধীন পেশা দেয়, দশমে মঙ্গল স্বাধীন পেশা দেয়। মঙ্গল জন্ম ছকে শুভ থাকলে ব্যবসায়ীদের জন্য খুব ভালো উপকার দেয়। সেক্ষেত্রে বুধকেও পাশাপাশি দেখতে হয়, কিন্তু মঙ্গলের ভূমিকা
এক্ষেত্রে কিন্তু অনস্বীকার্য। মঙ্গল হচ্ছে তেজদীপ্ত গ্রহ। এই গ্রহ যার যত সবল থাকে সে কিন্তু তত তেড়ে ফুঁড়ে কাজ করার যে মানসিকতা, এগিয়ে যাওয়া, হার না মানা, লড়াইয়ের চোখে চোখ রেখে লড়াই করার যে মানসিকতা, সেটা দেয় মঙ্গল। এখন ব্যবসায়ী যারাই রয়েছেন, ব্যবসার ক্ষেত্রেও তো সাহসের দরকার হয়। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মঙ্গল ভীষণ ভূমিকা নেয় ঋণ, ব্যবসা সংক্রান্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে। তো মেষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ঋণের দিক থেকে কিন্তু অনেক লাভবান হবেন, ঋণ মুক্তি ঘটবে এবং গৃহ ক্রয় করা বা ফ্ল্যাট বা জমি কেনার যোগ রয়েছে, তারা কিন্তু সেদিক থেকে উপকার পাবেন। তবে শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভোগাবে। রক্ত সম্পর্কিত রোগ ব্যাধি, বিশেষ করে ব্লাড প্রেশার, সুগার, ইউরিক অ্যাসিড, এই জাতীয় কিছু সমস্যা ভোগাতে পারে। আর চোট আঘাত লাগার একটু সম্ভাবনা রয়েছে। যদি জন্মছকে মঙ্গল খুব খারাপ থাকে তাহলেই চোট আঘাত লাগার যোগ রয়েছে, আদারওয়াইজ কিন্তু সুস্থ হয়ে যাবে। ভালো যোগ এসছে মেষ রাশির জন্য, কিন্তু এই যে সংযোগটা ভালো। যাই হোক, কেউ কি ফোনে আছে? অবশ্যই একজন বন্ধু আচ্ছা, অপেক্ষা ফোনটা করছেন। নিয়ে নেব। স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আমাদের আছে গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। আমার হাজবেন্ডের পড়াতে যাচ্ছে। আচ্ছা, বীরভূম থেকে আপনার হাজবেন্ডের নাম বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। নির্ময় দত্ত। নির্ময় দত্ত বলুন। 7/2/1965। 7/2/1965। হ্যাঁ বলুন। টাইম? জন্ম সময় সকাল 6টা। সকাল 6টা। বীরভূম। আচ্ছা। আচ্ছা, ওনার ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখবেন, শারীরিক দিকটা একটু কিন্তু খুব একটা ভালো যেতে চাইবে না। ওনার শরীরের দিক থেকে একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটু সতর্ক রাখতে হবে। আর ওনার যে পজিশন হয়ে রয়েছে জন্ম ছকে, 7-এর ডেটে জন্ম, তো শত্রুতার মধ্যে জড়িয়ে পড়ার যোগ রয়েছে, খুব সাবধানে থাকতে হবে। এবং ওনার যেটা জন্মবার পাচ্ছি রবিবার, মীন রাশি এবং মকর লগ্ন। আমি আগেই বললাম যে শরীর স্বাস্থ্য ভালো যেতে চাইবে না। এটা রাশিতে 7.5 চলছে, 1.5 বছর অলরেডি হয়েছে, এখনো কিন্তু 6 বছর চলবে 7.5। রেবতী নক্ষত্র, ওনার মধ্যে একটা চঞ্চল ভাব কিন্তু বর্তমানে রয়েছে। তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ ষষ্ঠী তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ এবং বিপ্রবর্ণ। সাধ্য যোগে ওনার জন্ম যোগটা খুব ভালো যোগে জন্ম। তবে ওনার অর্থ উপার্জন করা থেকে সঞ্চয় করা, এই সঞ্চয়ের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। উপার্জন কম বেশি ওনার ভালোই, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রটা একটু বাধা আসতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে সতর্কতার জায়গাটাও খেয়াল রাখতে হবে এবং শত্রুতার মধ্যে জড়িয়ে পড়ার যোগ, কোনোভাবে আইনত জটিলতাও আসতে পারে, কিন্তু খুব সতর্কভাবে চলতে হবে। মোটামুটি পজিশন যা রয়েছে ভালো। এখানে রবি শুক্রর যে যোগ রয়েছে, লগ্নে দারিদ্র দোষ, এই রবি শুক্র লগ্নে দারিদ্র দোষ, শনির ঘরে রবি বসে আছে। এই যোগটার জন্যই কিন্তু বারবার একটাই বললাম, ওই শরীরের দিকটা খেয়াল রাখতে। প্রস্টেট ওরিয়েন্টেড সমস্যাও কিন্তু ইন ফিউচারে দেখা দেবে। বলুন, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি যে এখানে কর্ম করে ওই জায়গাটা চেঞ্জ করতে চাইছে, অন্য কর্মস্থলে যাবে না যেখানে করছে সেখানেই থাকবে? কর্ম চেঞ্জ করলে এই সময়টা সমস্যা হবে, শত্রুতার যোগ রয়েছে। আপনি দারিদ্র দোষ যেটা রবি শুক্র যোগ রয়েছে সেটাকে ঠিক করাতে হবে, করালে তারপরে কর্ম চেঞ্জ করলে ভালো হবে। ঠিক আছে দিদি ভাই, তার জন্য কিন্তু তার চেম্বারে চলে আসতে হবে। সবকিছু তো আপনি ডিটেলসটা জেনে গেলেন, এবার চুপ করে প্লিজ বসে থাকবে না। তার কারণ ওনার কর্মের ব্যাপারে স্যার যখন একবার বলে দিলেন যে একটু সমস্যা রয়েছে, সেটাকে মানে রেকটিফাই করাটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ স্যার। আমরা আলোচনায় ফিরবো, তার আগে কিন্তু আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে বলছেন? আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। বলুন তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়। আমার নাম হচ্ছে তমালিকা রায়। হচ্ছে জন্ম তারিখ মনে নেই, কিন্তু ফাল্গুন মাসে নয়, 1998। কত? 98, 88 তার। 98। আর ফাল্গুন
তারিখ আমার কিন্তু মনে নেই। ও বাবা। না, আপনি না। সঠিক জেনে তারপরে ফোন আপনি করতে হবে। সঠিক, হ্যাঁ, এটা এই সময় এখানে সেটা এই কথাটা, টিভিতে বলা সম্ভব এই নয়। জন্ম তারিখ সময় নিয়ে আপনি সোজা চেম্বারে সঠিক চলে আসবেন, জন্ম ঠিক তারিখ আছে? জেনে আপনি হয় লাইভে যোগাযোগ করবেন, পরের লাইভে, পরের অথবা live, আপনি চেম্বারে যোগাযোগ ঠিক করবেন। আছে, আপনি বৃহস্পতিবারও আপনি ফোন করতে পারেন লাইভ অনুষ্ঠানে, এছাড়াও আপনি মানে চেম্বারে চলে আসতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ। তখন এগুলো বিশদভাবে তিনি হ্যাঁ, নিশ্চয়ই বাংলা লিখবেন, জন্ম বাংলা জন্ম তারিখ তারিখ অনেকটা যদি সময়। জানা হয় হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে, বা সময় নেই যাদের, তাদের কিন্তু হোরারি করে হোরারির মাধ্যমে। সেটা করা যায়। আর পঞ্জিকা দেখে ফিমেলিস থেকে বার করে কিন্তু সমস্তগুলোই করা যায়। ডেট অফ বার্থ যাদের সমস্যা রয়েছে সমস্যা রয়েছে। সেক্ষেত্রে একটু টাইম লাগে। time 25 সাপেক্ষ, মিনিটের এই হ্যাঁ। ছোট্ট অনুষ্ঠানে সম্ভব হয় না। সেটা তার জন্য অনেকেই কিন্তু ফোনে চেম্বারে try আসতে করে। হবে। আর এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন, অনেকটা সময় দিয়ে তিনি সেগুলো দেখে দেবেন। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, কন্টাক্ট নাম্বার বলে যেটা রেড বক্স আপনারা দেখতে পাচ্ছেন 9051200976, এই নাম্বারের মাধ্যমে বুকিং করে আপনারা সরাসরি চেম্বারে চলে আসুন। আরেকজন বন্ধু রয়েছেন স্যার, আমি আচ্ছা, ফোনটা নিয়ে হ্যাঁ, নিচ্ছি। ফোনটা নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রবীন্দ্র প্রসাদ দে বাঁকুড়া থেকে বলছি। একটু জোরে বলুন। বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে, নামটা বলুন। থেকে বলছি, বাঁকুড়া থেকে। আর কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? আমার আপনি কি টিভিতে শুনছেন? টিভি সাউন্ডটাকে একদম জিরো করে দিন, জিরো করে কথা বলুন। ছেলের নাম বলুন। বলুন ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, টিভিতে শুনছি। টিভি সাউন্ডটা বন্ধ করুন, নইলে এখানে ফিডব্যাক আসছে তো কেটে যাবে লাইন। কৃষাণু দে। কৃষাণু দে, কৃষাণুর জন্ম তারিখ, জন্ম সময়টা তারিখ বলুন। বলুন। কৃষাণু দে। জন্ম তারিখ, সময়টা বলুন কৃষাণুর। হ্যাঁ, কৃষাণু দে। সমস্যা হচ্ছে যে বিবাহের বাধা। জন্ম তারিখ সময়টা বলবেন না, বিবাহ বাধা বললে কি শুধু হবে? জন্ম তারিখ সময়টা বলতে হবে। 1988, 19 নভেম্বর। 19 নভেম্বর 1988। 1988, হ্যাঁ। কটার সময়? শনিবার সকাল 11টা 20। সকাল 11টা 20। কোথায় জন্মস্থান? আর জন্মস্থান কুতুলপুর হসপিটাল। সেটা কোথায়? পুতুলপুর, সেটা কোন আপনার ডিস্ট্রিক্ট? বাঁকুড়া জেলা কি? কুতুলপুর। বাঁকুড়া। আচ্ছা, বাঁকুড়া বলুন ডিস্ট্রিক্ট। তাহলে আচ্ছা হয়ে যাবে। আচ্ছা। কাউকে দেখিয়েছেন? কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না। কাউকে দেখানো হয় না, তিনি ছোটখাটোদেরকে দেখানো হয়। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে 19 নভেম্বর 1988। কখনো পাইনি, সুযোগটা পেয়েছি, চেষ্টা করে কখনো ঠিক পাইনি। আছে, আপনি শুনুন, স্যার বলে দিচ্ছি। আচ্ছা, আপনার ছেলের যেটা পাওয়া যাচ্ছে মোটামুটি শনিবার জন্মবার ছিল, মীন রাশি, মকর লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ একাদশী তিথি, গণ হচ্ছে নরগণ, রাশিতে শনি 7.5 চলছে। 7.5 হলে সব কাজে বাধা দেয়, মনের মতো কর্ম হয় না, বিয়ে হতে বাধা, যে কোনো কাজে যাবে শুভ কাজে বাধা আসে শনির জন্য। আর ওর লগ্নের দ্বাদশে শনি রয়েছে, সুতরাং যতক্ষণ নেই 7.5 প্রতিকার করবেন ততক্ষণ বিয়ে হতে বাধা আসবে। অষ্টমে কেতুর অবস্থান, এটাও শুভ নয়, ঠিক আছে? অবশ্যই 7.5 প্রতিকার আগে করুন, যতক্ষণ না করবেন এখনো 6 বছরের উপরে 7.5 যাবে, সুতরাং বিয়ে দিতে গিয়ে কিন্তু অসুবিধা হবে। 7.5 খারাপ জিনিস, 7.5 থাকলে হতে চায় না, ঠিক আছে? 7.5টাকে আপনার প্রতিকার করতে হবে ফার্স্টলি, তারপরে কিন্তু একটা পর একটা ধাপ এগোলেই কিন্তু উনি লাইফটা সুন্দর হবে, বৈবাহিক জীবন সুন্দর হবে। তাই জন্য স্যারের পরামর্শ নিতে হবে, তার সান্নিধ্যে আসতে হবে, বুঝেছেন? আপনি প্রেডিকশন অনলাইনেও করতে পারেন, বাঁকুড়ার বন্ধু যখন, আপনি যদি চেম্বারে না আসতে পারেন অনলাইনে প্রেডিকশনও ব্যবস্থা রয়েছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার প্রতিকারটা বাড়িতে পৌঁছে যাবে দাদা, ঠিক আছে? আপনি একটু ফোন নাম্বারটা লিখে রাখুন 9051200976, এটা হলো বুকিং নাম্বার, চটপট বুকিং করে আপনি একটু কথা বলে নিন, ঠিক আছে? ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, আমরা একটু আলোচনায় ফিরবো না? আরেকজন বন্ধু রয়েছেন, কেউ আছেন? হ্যাঁ আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন। হ্যাঁ নমস্কার, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ আচ্ছা, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
কথা না বললে আচ্ছা হবে আমরা না। ঠিক আলোচনায় আছে, যাই। মেষ যাই হোক, রাশি হ্যাঁ, যে হ্যাঁ। বলছিলাম যে এই বিবাহ সম্বন্ধে কিন্তু ভালো যোগাযোগ হবে, দীর্ঘদিন যোগাযোগ হচ্ছিল, কেটে যাচ্ছিল, বিয়ে হচ্ছিল না, ঠিক এই সময়টা কিন্তু সে তাদের জন্য শুভ। অবশ্যই জন্ম ছকে যদি বড় ধরনের প্রবলেম থাকে, যেমন সাড়ে সাতি, মাঙ্গলিক, এই সময়টাকে যত দ্রুত সম্ভব এগুলোর প্রতিকার করিয়ে নেবেন, নিলে কিন্তু বিবাহ যোগাযোগ তাড়াতাড়ি হয়ে ভালো জায়গায় কিন্তু বিবাহ সংগঠিত হবে, সম্বন্ধ কিন্তু হয়ে স্থির হয়ে যাবে। এই যে সময়টা চলছে মঙ্গল বৃহস্পতির সংযোগ, এই সংযোগে কিন্তু বিবাহ ভালো জায়গায় স্থির হয়ে যাওয়ার সম্ভাবনার যোগ প্রবল পাওয়া যাচ্ছে। এবং অবশ্যই হনুমানজির পুজো করা এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হবে। মা কালীর পুজো, প্রতিষ্ঠিত কোনো কালী মন্দিরে মঙ্গলবারে মা কালীর পুজো করা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো হবে। এবং মঙ্গলের বীজ মন্ত্র ওম হুম শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্র 10 বার বা 28 বার বা 108 বার নিয়মিত জপ করাও কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময়, বৃষ রাশির আয় বৃদ্ধি হবে, ফ্ল্যাট বা বাড়ি কেনার যোগ, গাড়ি কেনার যোগ, সব দিক থেকে শুভ কিন্তু বৃষ রাশিও পাবে। এই সময়টা কিন্তু সব থেকে শুভ সময়। জন্ম ছকে যদি বৃহস্পতি সমস্যায় থাকে তাহলে কিন্তু অবশ্যই গুরু মন্ত্র জপ করা, বা যাদের গুরু দীক্ষা নেওয়া নেই তাদের জন্য বলবো মা তারার পুজো করা, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। এবং দান করা, এই সময়টা যদি দান করা যায় যে কোনো গুরুর আশ্রমে যেখানে রান্না করা খাওয়ার প্রতিদিন খাওয়ানো হয়, সেখানে যদি ছোলার ডাল দান করা যায়, সেক্ষেত্রে কিন্তু জানবেন বৃষ রাশির জাতক বা জাতিকা তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ, কেউ কি আছে? হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? কথা বলতে হবে, কথা না বললে আমি কিভাবে বুঝবো? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন। আচ্ছা, যাই হোক, আপনি হয়তো উনি হয়তো শুনতে পাচ্ছেন না, যাই হোক আর রয়েছেন। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটু বাধা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, কে আছেন সঙ্গে, বলুন। কথা বলতে হবে তো, কথা বলছেন। যাই হোক, ওনার আওয়াজ হয়তো আমাদের কাছে রাশি পৌঁছাচ্ছে। যারা, তারা কিন্তু একটু খেয়াল রাখবেন। মিথুন রাশি কর্মপ্রাপ্তিতে বাধা যোগ আছে, হওয়া কাজ হতে চাইবে না, একটু সমস্যার মধ্যে দিয়ে কিন্তু এগোবে। জন্ম ছকে যদি সময় বৃহস্পতি মঙ্গল ডিস্টার্ব থাকে বা অন্য কোনো গ্রহ দোষ থাকে, ইমিডিয়েট প্রতিকার করলে একটু একটু করে ভালো দিকে যাবে। আর কর্কট রাশির সব থেকে ভালো সময়, যদিও ঢাইয়া চলছে, বাট খুব ভালো সময় কর্কট রাশি। আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, একটু জোরে বলুন, ফোন করলে ফোন সিরিয়াসলি ফোন করুন এবং জোরে কথা বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি নদিয়ার চাকদা থেকে বলছি। বলুন, হ্যাঁ, কার বলুন। বিষয়, তার বিষয়, নামটা বলুন, জন্ম তারিখ, সময়। আমি নিজের সম্পর্কে জানতে চাই। আমার নাম অশোক বণিক। অশোক বণিক, বলুন। অশোক ডেট অফ বাবু, বার্থ আপনার? বলুন। 7/3/1980। 7 মার্চ 1980। টাইমিং? হ্যাঁ, টাইম বলুন। 1980। হ্যাঁ, সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। সকাল 10টা 10, কলকাতা। জন্মস্থান কলকাতা। কলকাতা। কাউকে দেখিয়েছেন? কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, আমি নেই, সত্যি কথা বলতে আমি জ্যোতিষবিদ্যাগুলো আগে ঠিক মানতাম না। আচ্ছা, ভালো লাগতো না। এখন মানছেন? এখন কেন ভালো লাগছে? এখন এই দাদার প্রোগ্রাম মাঝে স্যারের মাঝে অনুষ্ঠান দেখা দেখে। হয়। আচ্ছা, দাদার প্রোগ্রামটা ভালো লাগে। বিশ্বাসটা মানে জন্ম হয়েছে। কেন এই সাবজেক্টটা এমনই না, কাউকে জোর করে বিলিভ করানো যাবে না। এটা নিজে থেকে যদি নিজে থেকে। বিশ্বাস আসে তখনই এই সাবজেক্টের উপকার বুঝতে পারবেন। হ্যাঁ, তো আপনার যেটা পাচ্ছি জন্মছকে, শুক্রবার জন্মবার, বৃষ লগ্ন, রাশি তুলা রাশি, বিশাখা নক্ষত্র, কৃষ্ণপক্ষে জন্ম, পঞ্চমী তিথি ছিল, গণ হচ্ছে রাক্ষসগণ। হ্যাঁ, রাক্ষসগণে জন্ম আপনার, শূদ্রবর্ণ। আপনার জন্মছকে যেটা রয়েছে মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ জন্মছকে, অঙ্গারক দোষ জন্মছকে, রাগের জায়গা একটু বেশি বৃদ্ধি পাবে, রাগ জেদ, যার কারণে কিন্তু অনেক অপরচুনিটি মিস হয়ে যাবে। যেরকম উন্নতি হওয়ার কথা সেই অনুযায়ী উন্নতির যোগ কিন্তু এখানে বাধাপ্রাপ্ত দেখাচ্ছে। এবং বিবাহ জীবন সেটা কিন্তু ড্যামেজ দেখাচ্ছে, বিবাহিত জীবনের জায়গা ভালো পাচ্ছি
পাচ্ছি না। রবি কেতু গ্রহণ দোষ রয়েছে, শত্রুতা যোগের মধ্যে ভুগবেন। শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু এই সময় ভোগান্তি দেবে, বিশেষত চেস্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে, খেয়াল রাখতে হবে। এবং সঙ্গে ওই কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, থাইরয়েড এই জাতীয় কিছু সমস্যাও ভোগাতে পারে, রক্ত সম্পর্কিত রোগ ব্যাধি এগুলো নিয়েও সতর্ক থাকবেন। ঠিক আছে, এখানে মেনলি কিন্তু বিবাহের জায়গাটাও ভালো পাচ্ছি না। কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ, আমি নিজের অর্থনৈতিক জীবন সম্পর্কে জানতে চাই। অর্থনৈতিক জায়গাটাই অঙ্গারক দোষ রয়েছে এবং মাঙ্গলিক না কাটালে ছেলেদের ক্ষেত্রে বেরোজগারি যোগের সৃষ্টি করে, যেটা শুরুতেই বললাম। অর্থনৈতিক জায়গা যতটা উন্নতি হওয়ার কথা হতে চাইবে না, বাধা আসবে। অবশ্যই মাঙ্গলিক দোষটাকে কাটান, আপনি মাঙ্গলিক দোষটাকে কাটান এবং যত তাড়াতাড়ি পারবেন। অঙ্গারক দোষ আছে, জন্মছকে অনেক সমস্যা আছে, মানি না বললে হবে না। আপনি কাটিয়ে দেখুন, উপকার পাবেন। এটা একদম অ্যাস্ট্রোলজিতে মেলে এবং উপকার হয়। এটা আপনি যখন প্রতিকার করাবেন তখনই বুঝতে পারবেন, আদারওয়াইজ আর এই মানুষটির যখন আপনি ফেথ হয়েছেন, বিশ্বাস করেছেন, তাহলে মানে এই মানুষটির কাছে আসাটা ভীষণ আপনার দরকার এবং আসুন, নিশ্চয়ই আপনি 100% রেজাল্টটা পাবেন, এইটুকু আমি বলতে পারি। অগ্রিম বুকিং নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 9051200976 এবং চেম্বারগুলো আমি স্যার একটু জানিয়ে দিচ্ছি। নিজস্ব যে চেম্বারগুলো আপনারা পাচ্ছেন, স্যারকে কোথায় পেয়ে যাচ্ছেন? রাজপুর চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া বুধ এবং শুক্রবার আপনারা বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এবং কিভাবে লোকেশনটা আমি এক্সাক্ট জানিয়ে দিচ্ছি, যেটা হলো আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। এটা আমি জানিয়ে দিলাম। একটি নিজস্ব চেম্বার, আরেকটি যে নিজস্ব চেম্বার সেটা সুভাষগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এছাড়াও জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। জয়নগরে সবই কিন্তু বুকিং অন চলছে, আপনারা বুকিং করতে থাকুন, সেটা বারবার করে আপনাদের বলা। প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া দমদম সিটির মোড়ে বন্ধুরা পাচ্ছেন প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া কিন্তু বেহালা সানরাইজে সেই শনিবারই কিন্তু আমরা প্রত্যেক শনিবার 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি জায়গা হলো দুর্গাপুরেও আপনারা পেয়ে যাচ্ছেন মাসে বৃহস্পতিবার একটা দুর্গাপুরে পাচ্ছেন, সেটাও কিন্তু বুকিং অন আছে। আপনারা বুকিং করতে থাকুন, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু আসবেন না, সেটা আপনাদের বারবার করে বলা, এবং তার জন্য আপনাদের বুকিং করতে হবে আগে থেকে। এবং আরেকটি জায়গা বহরমপুরে বন্ধুরা পেয়ে যাচ্ছেন, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9051200976। অগ্রিম বুকিং বলে যেটা রেড বক্সে লেখা রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার বলে, সেই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করতে থাকুন। যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলা, আপনারা কিন্তু অনলাইনে প্রেডিকশন পেয়ে যাচ্ছেন এবং অনলাইনে প্রেডিকশন অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু প্রেডিকশন করে দেবেন। এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটিও কিন্তু আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেটা আপনারা জানেন। এবং অবশ্যই আমরা আবার একটু আলোচনা একটু বলে নিই, আমাদের তো ফোন নেওয়ার সময় নেই। আর যারা মনে করছেন একটু নিরিবিলিতে দেখাবো, চেম্বারে ভিড় এড়াতে চাইছেন, যে একদম একান্ত নিরিবিলিতে দেখাবো, তাদের জন্য কিন্তু বাড়িতে চেম্বার করছি। সেটা হচ্ছে শুধুমাত্র সোমবারের জন্য। অবশ্যই এক্ষেত্রে বুকিং করে আসাটা জরুরি। বুকিং করে শুধুমাত্র সোমবারে বাড়িতে দেখা হচ্ছে, টাইমগুলো আপনারা জেনে নেবেন এবং কোন বাড়িতে দেখছি সেই বাড়ির অ্যাড্রেসটাও সেখান থেকে হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করলে সেখান থেকে বাড়ির অ্যাড্রেসটাও কিন্তু বলে দেবে। আপনারা যারা একদমই চেম্বারে ভিড় এড়িয়ে নিরিবিলি অনেকটা টাইম দিয়ে পার্সোনালি দেখাতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এবং চেম্বারেও প্রত্যেককে প্রচুর টাইম দিয়ে এবং নিরিবিলি দেখা হয়, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ থাকেন যারা একেবারেই চান না যে কোনো ভিড়ের মধ্যেই যাব না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বাড়িতে দেখালে তাদের জন্য সোমবার করে বুকিং দেওয়া হচ্ছে, যোগাযোগ করতে পারেন। মানে সেটা একেবারে স্পেশাল হিসাবে আপনারা নিরিবিলি ভাবে সেই আপনারা আসতে পারেন, সেটা কিন্তু প্রত্যেক সোমবারে এবং তার আগে একটু বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলে নেবেন, যোগাযোগ করে নেবেন। আর যেটা বলছিলাম রাশি সম্পর্কে, প্লিজ আপনারা যারা ফোন করছেন তারা কিন্তু পরবর্তী লাইভে আপনারা যোগাযোগ করুন। আজকে আর সময় নেই, যে নিতে পাচ্ছি না, আলোচনা রয়েছে একটু। হ্যাঁ স্যার, আমরা একটু আলোচনায় কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য বিবাহে যাদের বাধা তাদের ক্ষেত্রে শুভ, বিবাহ ভালো জায়গায় হবে। এছাড়াও যাদের অর্থ প্রাপ্তির যোগ প্রচুর রয়েছে, কর্ম উচ্চ পদে প্রাপ্তির যোগ ভালো রয়েছে, অর্থ সঞ্চয় করতে পারবেন। গৃহ নির্মাণ করা, দীর্ঘদিন বাড়িঘর করব ভাবছেন, করতে পারছেন না, তারাও কিন্তু এই সময় বাড়িঘর করতে পারবেন।
এবং কেনা, নতুন বাড়ি কেনা সেক্ষেত্রেও কিন্তু সম্ভব হবে, বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা বা জমি কেনা সেগুলো কিন্তু সম্ভব হবে। শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে শরীরের দিকটা, একটু পেটের সমস্যা ভোগাতে পারে, খুব বড় কিছু নয়, সুতরাং ভালো যাবে ওভারঅল। আর সিংহ রাশি কিন্তু ভালোই যাবে মোটামুটি, আজকাল সময় নেই, পরবর্তী আবার সুযোগ সময় পেলে বাকিগুলো আমরা টাইমিংটা একটু বলে দিচ্ছি। সোম থেকে শনিবার 10:35 সকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়া রবিবার সকাল 8:10 দেখছেন। আর এই সময় তো শনিবার আমরা জানেন 3:45 লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসে, আর বৃহস্পতিবার 6টার সময় লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসবো আরেকটি নতুন একটি বিষয় নিয়ে। স্যার আপনাকে অনেক